টিউশন সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই অভিনন্দন। সবেমাত্র তোমাদের প্রথম সেমিস্টারের পরীক্ষা শেষ হয়ে গেছে। আমাদের সেন্টারেও সেকেন্ড সেমিস্টারের অনলাইন অফলাইন ক্লাস শুরু হয়ে গেছে। সেকেন্ড সেমের মেজর বাংলার সিলেবাস তোমাদের দেওয়া হয়েছিল ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যে ক্লাস বা টপিক বোঝানো হয়, আজ তার প্রথম ক্লাস বাংলা নাট্য সাহিত্য থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান আলোচনা করো। তোমরা বলছিলে যে স্যার পরীক্ষার দুদিন আগে সাজেশন, আমরা বলেছিলাম যে এবার থেকে অনেক আগে থেকে আমরা সাজেশন দেব। আজকেই বলছি, এই বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের অবদান কিন্তু অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 2024-এ কিন্তু আসতে চলেছে। তোমরা কোশ্চেন অ্যান্সারটা ভালো করে পড়বে যে মাইকেলের অবদান, নাট্য সাহিত্যে মাইকেলের অবদান আলোচনা করো। একটু ভিডিওটা ভালো করে শুনবে যে বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাব অনেকটা আকস্মিক এবং বিস্ময়কর। কারণ তার নাটক লেখার সেরকম কোনো মনোবাঞ্ছা তার ছিলই না। 1858 খ্রিস্টাব্দে কলকাতার বেলগাছিয়ার রঙ্গমঞ্চে রামনারায়ণ তর্কারত্নের রত্নাবলী নাটক দেখতে গিয়েছিলেন তিনি। নাটকের করুণ দশা দেখে তিনি ব্যথিত হন এবং নিজেই সিদ্ধান্ত গ্রহণ করেন তিনি নিজেই নাটক রচনা করবেন। সেই থেকেই তার নাটক রচনার সূত্রপাত এবং তিনি বাড়ি ফিরেই তিনি নিজে নাটক রচনা করলেন, শর্মিষ্ঠা নাটক। 1859 খ্রিস্টাব্দে শর্মিষ্ঠা নাটকটি প্রকাশিত হয়েছিল। মাইকেল মধুসূদন দত্তের যে নাট্য প্রতিভা বা নাটকগুলিকে আমরা কয়েকটি শ্রেণীতে ভাগ করতে পারি। এক হচ্ছে পৌরাণিক নাটক। তিনি দুটো পৌরাণিক নাটক লিখেছিলেন, শর্মিষ্ঠা ও পদ্মাবতী, যা 1860-এ প্রকাশিত হয়েছিল, পদ্মাবতী। এবং একটি ঐতিহাসিক নাটক লিখেছিলেন কৃষ্ণকুমারী, 1861-তে প্রকাশিত হয়েছিল। এছাড়াও মায়া কানন নামে একটি ঐতিহাসিক নাটক রচনা করেছিলেন, যে নাটকটি ততটা সাড়া জাগাতে পারেনি। এছাড়াও তিনি দুটো প্রহসন ধর্মী নাটক রচনা করেছিলেন, একেই কি বলে সভ্যতা 1860, আর বুড়ো শালিকের ঘাড়ে রো, এটাও 1860। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের অসমাপ্ত একটি নাটক ছিল। সে অসমাপ্ত নাটকটির নাম হলো বিষ না ধনুর্গুণ। এছাড়াও সুভদ্রা বলেও আরেকটি নাটক ছিল, অসমাপ্ত নাটক। এবার আমরা মাইকেল মধুসূদন দত্তের যে নাট্য প্রতিভা, আমরা নাটকগুলো ধরে ধরে যদি আলোচনা করি, প্রথমত যে নাটকটি সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে শর্মিষ্ঠা নাটক, যা 1859-এ প্রকাশিত হয়েছিল। এটি একটি পৌরাণিক নাটক। 1858 খ্রিস্টাব্দে নাটক শুরু করেছিলেন, কিন্তু 59-এ গিয়ে প্রকাশিত হয়। এই নাটকটি মহাভারতের আদি পর্বের কাহিনী। শর্মিষ্ঠা, দেবযানী, যযাতি আখ্যান থেকে নেওয়া হয়েছে। এই তিন চরিত্রের প্রণয় দ্বন্দ্বই এই নাটকের মূল বিষয়। এই নাটকে মধুসূদন শেক্সপিয়রীয় রীতি অনুসরণ করেছেন। এই নাটকটি 1859 খ্রিস্টাব্দে বেলগাছিয়ার রঙ্গমঞ্চে নাটকটি কিন্তু অভিনীত হয়েছিল। এরপর দ্বিতীয় যে পৌরাণিক নাটকটি রয়েছে পদ্মাবতী, 1860-এ প্রকাশিত হয়েছিল। এটি তার দ্বিতীয় নাটক। শর্মিষ্ঠা নাটকের ভুল ত্রুটি সংশোধন করে মাইকেল মধুসূদন এই পদ্মাবতী নাটকটি রচনা করেছিলেন। 1860-এ এই নাটকটি প্রকাশিত হয়েছিল। এই নাটকটি গ্রিক পুরাণের প্রসিদ্ধ গল্প অ্যাপেল অফ ডিসকোর্ড থেকে নেওয়া হয়েছে। নাটকে সুন্দরী নারীর ঈর্ষা দেখানো হয়েছে। এই নাটকে কলি নামক চরিত্রের মুখে প্রথম অমিত্রাক্ষর ছন্দের ব্যবহার করা হয়েছে, তবে নাটকটি কিন্তু অভিনীত হয়নি। তার যে সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী,
1861-তে এই নাটকটি প্রকাশিত হয়েছিল, যা মাইকেল মধুসূদন দত্তের একটি শ্রেষ্ঠ নাটক। এটি বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি ধর্মী নাটক আমরা বলতে পারি। এই নাটকটি সম্পূর্ণ হয়েছিল 1860 খ্রিস্টাব্দে 7ই সেপ্টেম্বর, কিন্তু প্রকাশিত হয়েছিল 1861 খ্রিস্টাব্দে। এই নাটকের কাহিনী অ্যানালস এন্ড অ্যান্টিকিউটিনিস অব রাজস্থান থেকে নেওয়া হয়েছে। রানা ভীম সিংহের কন্যা কৃষ্ণকুমারীকে বা কৃষ্ণকুমারীর রূপে গুণে মুগ্ধ হয়ে রাজা মানসিংহ এবং জয় সিংহ বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাব অগ্রাহ্য হলে রাজ্য ধূলিসাৎ করে দেবে হুমকি দেয়। পিতা ও রাজ্যকে রক্ষার জন্য কৃষ্ণকুমারী বিষ পান করে আত্মহত্যা করে। এই নাটকটি 5টি অঙ্কে রচিত হয়েছে। এই নাটকটি মাইকেল মধুসূদন উৎসর্গ করেছিলেন কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের শেষ নাটক হলো মায়া কানন, যা 1874 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। জীবিতকালে নাটকটি মুদ্রিত হয়নি। রোগশয্যায় থাকাকালীন তিনি এই নাটকটি রচনা করেছিলেন। পৌরাণিক যুগের পটভূমিকায় তিনি এই নাটকটি রচনা করেন। তবে নাটকটি আখ্যান ভাগটা কিন্তু অনেকটাই কাল্পনিক। তবে এই নাটকটি বেঙ্গল থিয়েটারে অভিনয় করা হয়েছিল। এছাড়াও মাইকেল মধুসূদন দত্তের দুটো প্রহসনধর্মী নাটক রয়েছে। একেই কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়ে রোগ। দুটোরই প্রকাশ সাল হলো 1860। একেই কি বলে সভ্যতা নাটকের মধ্য দিয়ে তৎকালীন ইংরেজি শিক্ষিত যে যুবকেরা, তাদের যে ভণ্ডামি, তাদের যে বেলাংলাপনা, তাদের সমাজ চিত্রটিকে এই প্রহসনধর্মী নাটকের মধ্য দিয়ে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। এবং শিক্ষিত বৃদ্ধদের অর্থাৎ বিবাহ বাতিগ্রস্ত এক বৃদ্ধের নকল বিয়ের আয়োজন করে যে প্রহসনটি তুলে ধরা হয়েছে তা হলো বুড়ো শালিকের ঘাড়ে রোগ। এক কথায় দুটি প্রহসনধর্মী নাটক যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল মাইকেল মধুসূদন দত্তের এই দুটি প্রহসনধর্মী নাটক। এক কথায় বলতে গেলে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে যে নাটক লিখবেন না বলেই ধরে নিয়েছিলেন, নাটক দেখতে গিয়ে নাটক রচনা শুরু করেছিলেন, তার হাত ধরে বাংলা নাট্য সাহিত্যের যে একটা স্বনামধন্য খ্যাতি বাংলা সাহিত্যের নাট্য জগৎকে কিন্তু একটি উচ্চতর মাত্রা প্রদান করে গেছে। সেই দিক থেকে আমরা বলতে পারি বাংলা নাট্য সাহিত্যে মাইকেল মধুসূদন দত্তের যে আবির্ভাব আকস্মিক এবং বিস্ময়কর এবং একটা স্বর্ণযুগের নাট্য প্রতিভার বিচরণ ক্ষেত্র। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের মেজর বাংলার জন্য। অবশ্যই কোশ্চেন অ্যান্সারটা ভালো করে পড়বে। আর আমাদের সেকেন্ড সেমের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে, অলরেডি হতে চলেছে। আমরা সেন্টারেও এই নোটটা লিখাবো তোমাদের 2024-এর পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।